ধুর, বাইক তো কিনলাম, বাট তেল ভরারও পয়সা নেই। স্মার্টফোন তো আছে, বাট তাতে ইন্টারনেট মারবো কি দিয়ে? ওদিকে আবার বন্ধুরা জোর করছে বার্থডে পার্টি দেওয়ার জন্য। কি ফালতু লাইফ আমার! না আছে টাকা, না আছে কোনো গার্লফ্রেন্ড, একেবারে যাতা। আর গার্লফ্রেন্ড হবেই বা কিভাবে? বাইকে ঘোরানো, রেস্টুরেন্টে খাবার খাওয়ানো, সিনেমা দেখা বা গিফট দেওয়ার কথা তো বাদই দিলাম। ডেইলি 50 টাকার ফুচকা খাওয়াতে গেলেই তো শেষ সম্বলেই ফোনটা বেঁচে দিতে হবে। থাক বাবা, দরকার নেই। তো ভাই, আপনার লাইফেও অ্যান্ড আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের লাইফেও এরকম ধরনের প্রবলেম থেকেই থাকে। আর অল টাইম আমরা এই প্রবলেমটিকে একটা ফালতু লাইফ, সবই কপালের দোষ, এইসব বাজে অজুহাত দিয়ে সাইড করে দিই। বাট আপনার লাইফের এরকমই সমস্ত প্রবলেমগুলিকে একবার ভালো করে কাছ থেকে দেখুন তো। সব কটা কি আলাদা আলাদা কোনো প্রবলেম, নাকি সমস্ত প্রবলেমগুলি আপনার লাইফে আসছে কোনো একটা নির্দিষ্ট জিনিস কম হওয়ার কারণে? হ্যাঁ, আপনি একদম ঠিকই ধরেছেন। লাইফে আমরা যত রকম প্রবলেমে পড়ছি তার ম্যাক্সিমামটাই আসছে কোনো একটি জিনিস কম থাকার কারণে, যেটা হলো টাকা, মানি বা অর্থ। তাই এই সমস্ত প্রবলেমগুলির হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র সলিউশন হলো আপনার কাছে প্রচুর টাকা থাকা। আর আপনার কাছে প্রচুর টাকা থাকার জন্য দুটি অপশন রয়েছে। হয় আপনাকে অনেক মাথা খাটিয়ে পরিশ্রম করে প্রচুর টাকা ইনকাম করতে হবে, আর না হলে এটা শিখতে হবে যে কিভাবে আপনার হাতে আসা টাকাকে সেভ করে সেই টাকাকে সঠিক স্থানে ইনভেস্ট করে প্রচুর টাকা বানাতে হয়। সো আজকের এই ভিডিওটিতে আমরা দ্বিতীয় অপশনটি নিয়েই কথা বলবো। বিকজ আপনি যত টাকাই কামান না কেন, তার থেকে যদি সেভ করে ইনভেস্টই না করতে জানেন, তবে প্রচুর ইনকাম করেও আপনি গরিবই থেকে যাবেন। আবার কম টাকা কামিয়েও যদি আপনি সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট করতে সক্ষম হন, তাহলে ধনী হওয়ার থেকে আপনাকে কেউই আটকে রাখতে পারবে না। তাই আপনার ইনকাম 1000, 10,000, 1 লাখ বা 10 লাখ যাই হোক না কেন, যদি আপনি আপনার লাইফের এই টাকা পয়সার বেড়াজাল থেকে মুক্তি পেতে চান, তাহলে আজকের এই ভিডিওটিকে অন্তত একবার হলেও একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটির মধ্যে থাকা কোনো ছোট্ট একটি কথাও আপনার লাইফকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সেই ইম্পর্টেন্ট মানি মেকিং টিপসগুলিকে জেনে নেওয়া যাক। সো টিপস নাম্বার 1, স্টার্ট সেভিং অ্যাজ আর্লি অ্যাজ ইউ ক্যান। অর্থাৎ যত দ্রুত সম্ভব টাকা পয়সা সেভ করা শুরু করে দিতে হবে। আমাদের মধ্যে বেশিরভাগ লোক এটাই ভাবি যে এখন সব টাকা খরচ করে ফেলি, কিছু বছর পর থেকে সেভিং করা শুরু করব। কিন্তু আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে এটাই হলো সব থেকে বড় ফাঁদ সারা জীবন টাকা ইনকাম করার পরেও গরিব থেকে যাওয়ার। এবং এটি কিভাবে ঘটে তা আমি আপনাদেরকে একটি ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আর এই এক্সাম্পলটি খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। একটি কোম্পানিতে দুজন বন্ধু জব করতো। তাদের দুজনেরই বয়স ছিল 25 এবং তাদের স্যালারিও সেম ছিল। তাদের মধ্যে একজন বন্ধু ডিসাইড করলো এই 25 বছর বয়স থেকেই 5000 টাকা করে সেভ করা শুরু করবে এবং এই সেভিংস সে আগামী 10 বছর পর্যন্ত চালিয়ে যাবে। অপরদিকে আরেক বন্ধু ডিসাইড করলো যে সে প্রথম 10 বছর কোনো টাকা সেভ করবে না, আগে জীবনটাকে সে ভালো করে এনজয় করবে, তারপর যখন তার বয়স 35 হবে তখন থেকে সে টাকা সেভিং করা শুরু করবে। তো এবার দেখা যাক তাদের বয়স যখন 60 বছর হয়ে গেছে তখন তাদের রিটার্ন কত আসছে। আর এই রেজাল্টটি বের করার জন্য আমরা ধরে নিলাম তারা যেখানে টাকা সেভ করেছিল সেই প্রতিষ্ঠান তাদের ডিপোজিটের জন্য 15% রিটার্ন দিয়েছে। এখন প্রথম বন্ধু যে 10 বছর টাকা জমিয়েছিল 5000 টাকা করে, যেটি বছরে ছিল 60,000 টাকা, এবং পরবর্তী 10 বছরে হয়েছিল 6 লাখ টাকা, সেই টাকাটাই আফটার 35 ইয়ার্স মানে তার বয়স যখন 60 বছর তখন তার রিটার্ন এসছে 4.1 কোটি। অপরদিকে অন্য বন্ধু যিনি মাসে 5000 টাকা জমিয়েছিলেন, তার বয়স যখন 35 হয়েছিল তখন থেকে, এবং 60 বছর বয়স হওয়া পর্যন্ত তার 25 বছরের ইনভেস্টমেন্ট ছিল 15 লাখ টাকা এবং তার রিটার্ন এসেছিল 1.3 কোটি টাকা, তাও আবার 25 বছর জমানোর পর। এবং প্রথম বন্ধু জমিয়েছিল মাত্র 10 বছরের জন্য। তো এখন প্রশ্নটা হলো এখানে এমন কেন হলো? তো এটির কারণ হলো প্রথম বন্ধু মাত্র 10 বছর জমালেও সেটিকে কম্পাউন্ড মানে চক্রবৃদ্ধি হতে টাইম নিয়েছিল 35 বছর। অপরদিকে দ্বিতীয় বন্ধুটিও টাকা সেভ তো করেছিল ঠিকই, কিন্তু সেই টাকাকে কম্পাউন্ড মানে বৃদ্ধি হতে তেমন কোনো টাইমই দেয়নি। তো আশা করছি এই এক্সাম্পল থেকে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আমাদেরকেও যত দ্রুত সম্ভব সেভিংস শুরু করতে হবে, কারণ এটিকে প্রপার কম্পাউন্ড মানে বৃদ্ধি হতে টাইম লাগবে। টিপস নাম্বার 2, স্টার্ট সেভিং উইথ স্মল মানি। আমাদের সকলের একটা বড় প্রবলেম হলো আমরা ভাবি যে আমাদের ইনকাম বা স্যালারি তো অনেক কম, টাকা জমিয়ে কি লাভ, তাই এখন থাক, পরে যখন ইনকাম ভালো হবে তখন বেশি টাকা করে সেভ করব আর দ্রুত ধনী হয়ে যাব। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি তো এটাই যে এটিও একটি বড় ফাঁদ। কারণ আপনি যখন একটা সময় পর বেশি টাকা কামিয়ে রিচ ফিল করবেন, তখন আপনি অনেক টাকা ইনকাম করলেও সেই রিচ লাইফ ফিল করার জন্য মাসের শেষে আপনার টাকা ঠিক শেষই হয়ে যাবে। আর বেশি টাকা ইনকাম হলেও সেভ করার জন্য কোনো টাকাই আপনার হাতে বেঁচে থাকবে না। আর তখন আপনি পরবর্তীতে আবার সেই একই জিনিস ভাবতে শুরু করে দেবেন যে এখন থাক, পরে জমাবো। আর এভাবেই করতে করতে আপনার বয়সটাও যে কখন একটা সময় বেড়ে যাবে তা আপনি টেরও পাবেন না। এছাড়াও এখানে আরও একটি বড় প্রবলেম রয়েছে, যেটি একটি উদাহরণের সাহায্যে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ধরুন একটি মোটা লোক তার ওয়েট লস করার জন্য জিমে ভর্তি হলো এবং ফুড কন্ট্রোল করাও শুরু করলো, কিন্তু সে 1 সপ্তাহ পরে এসে দেখলো তার ওয়েট লস তো কিছুই হয়নি, যা ছিল ঠিক তাই রয়েছে, এবং এই কারণেই সে জিম ছেড়ে দিল এবং আবারও আগের মতোই খাওয়া শুরু করে দিল। আর এই কারণেই পরবর্তীতে তিনি যা ছিলেন তার থেকে অনেক বেশি মোটা হয়ে গেলেন।
আর এই কম টাকা সেভ করার কনসেপ্টটাও মানুষের কাছে ঠিক এমনই মনে হয়। এত কম টাকায় মনে হয় যেন চোখে দেখাই যায় না, তাই আমরা জমানোও শুরু করি না, আর শুরু করলেও সেটা ছেড়ে দিই। তাই অবশ্যই ছোট ছোট স্টেপ নিয়ে টাকা জমানো শুরু করতে হবে, কারণ এই টাকা সেভ করাটা হলো একটি মেন্টাল হ্যাবিটের ব্যাপার। তাই ছোট ছোট টাকা জমানোর হ্যাবিটই একটা সময় ফিউচারে গিয়ে আপনাকে বড় বড় অ্যামাউন্টের টাকা জমাতেও হেল্প করবে। টিপস নাম্বার 3, পে ইয়োর সেলফ ফার্স্ট। সাধারণত আমরা স্যালারি পাওয়ার পর বা মান্থলি ইনকাম আসার পর সব টাকা খরচ করতে শুরু করে দিই। যেগুলো দরকার ছিল সেগুলো তো করি, তার সাথেই যেগুলি দরকার ছিল না সেগুলোও করতে শুরু করি। আর আমাদের ব্রেনও ঠিক এভাবেই তৈরি হয়েছে। বাট এমনটা চলতে থাকলে আপনি টাকা সেভ করবেন কিভাবে? আর তার জন্য এখানে আপনাকে একটি ট্রিক ফলো করতে হবে। স্যালারি পাওয়ার সাথে সাথেই তার 10 বা 20% অথবা তার থেকেও বেশি টাকা সেভিংস অ্যাকাউন্টে রেখে দিতে হবে। এবং ওই সেভিংস অ্যাকাউন্টটিও এমন হতে হবে যার কোনো ডেবিট বা ক্রেডিট কার্ড নেই, অর্থাৎ যে অ্যাকাউন্টটিকে আপনি চাইলেই সহজে অ্যাক্সেসও করতে পারবেন না। তাহলেই আপনি দেখতে পাবেন যে আপনার সমস্ত অপ্রয়োজনীয় খরচগুলি আর হচ্ছে না। আর এমনটাই করতে থাকলে আপনার ব্রেন এই কম টাকায় কিভাবে চলতে হবে, আপনার মাসটিকে কিভাবে পার করতে হবে তা নিজেই ঠিক হিসাব করে বের করে ফেলবে। বিষয়টি একটু ইন্টারেস্টিং, রাইট? আর এই কারণেই এই টিপসটিকে ফলো করে আপনি খুব সহজেই ভালো একটা সেভিংস শুরু করতে সফল হবেন। টিপস নাম্বার 4, ইউজ 10 সেকেন্ডস রুল। আমরা আমাদের স্যালারি পাওয়ার সাথে সাথেই কোনো ভালো মার্কেটে গিয়ে ঘোরাঘুরি শুরু করে দিই, আবার কখনো কখনো অনেক বেশি রেস্টুরেন্টের সামনেও চলে যাই, আর এরপর মাসের শেষে আমাদের পকেটে আর কোনো কিছুই বেঁচে থাকে না। তো যাই হোক, এটি থেকে বাঁচতে এই 10 সেকেন্ড রুলকে ফলো করা উচিত। এটি ঠিক এরকম, যখন আপনি কিছু কেনার জন্য টাকা হাতে নেবেন ঠিক তখনই আপনি 10 সেকেন্ড ওয়েট করুন এবং একটু ভাবুন তো এটি আপনার জন্য কতটা জরুরি। যদি ওই জিনিসটি আপনার জন্য সত্যিই জরুরি না মনে হয় তাহলে অবশ্যই না কিনে ফিরে আসুন, আর এভাবেই দেখবেন মাসের শেষে আপনার অনেকটা টাকা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এগুলোই ছিল এমন 4টি টাকা সেভিংস এবং ইনভেস্টমেন্টের টিপস যেগুলিকে ফলো করলেই আপনি খুব সহজেই টাকার বেড়াজাল থেকে বাইরে বেরোতে পারবেন। এবং একটা টাইম এমন আসবে যখন আপনার হাতে প্রচুর টাকা থাকবে, আর আপনি আপনার লাইফে সেই সব কিছু করতে পারবেন যা কিছু আপনি করতে চান, যা কিছু আপনার ড্রিম। আর এটা তো আমরা সবাই জানি যে কিছু পেতে হলে কিছু ছাড়তেও হয়। তাই যদি আপনি আপনার ফিউচার বেটার বানাতে চান, যদি আপনি আপনার লাইফের সমস্ত ড্রিম পূরণ করতে চান, আপনি যদি চান যে আপনার হাতে প্রচুর টাকা থাকুক, টাকার কোনো প্রবলেম আপনার লাইফে না আসুক, তাহলে আপনাকে একটু কষ্ট তো করতেই হবে। বাট যদি আপনি একটু ভালো করে ভেবে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার লাইফের সমস্ত ড্রিমসের কাছে এটি কোনো কষ্টই না। সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনার লাইফকে বেটার বানাতে এবং টাকা পয়সার সমস্যা দূর করতে একটু হলেও সাহায্য করবে। তাই ভিডিওটি যদি আপনার একটুও কাজের মনে হয় তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বৃদ্ধি করুন পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও টাকা পয়সার ব্যাপারে সতর্ক করুন। আপনার কাছে আরো কোনো বেটার আইডিয়া থাকলে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।